ফাইনালি তোমরা দেখে নাও, এটা হচ্ছে সুইমিং পুল। এখন যেহেতু খুবই সকালবেলার টাইম, তাই সুইমিং পুল এখন তোমরা হয়তো কারোকে দেখতে পাচ্ছ না, কিছুক্ষণ পরে বেড পেয়ে যাচ্ছ। এখানে ডবল বেড এবং এখানে সিঙ্গেল বেড, এবং এর যে ডেকোরেশন গুলো করা আছে না, ওগুলো একটা সিম্পল ভাবে করা আছে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এর ওখানেও যেরকম ডেকোরেশন করা আছে সেম ডেকোরেশন। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য আজকে একটা সুইমিং পুল সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই চাইছিলে যে সুইমিং পুল সাথে একটা হোটেলের ভিডিও নেওয়ার জন্য, সেই জন্য আমি চলে এসেছি হোটেল অভিয়ানিতে, যেটা নিউ দীঘাতে অবস্থিত, এবং এটা খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর একটা হোটেল। তাহলে চলো প্রথমে আগে সুইমিং পুল তোমার সাথে শেয়ার করি, তারপরে রুমগুলো অবশ্যই শেয়ার করি। ফাইনালি তোমরা দেখে নাও, এটা হচ্ছে সুইমিং পুল। এখন যেহেতু খুবই সকালবেলার টাইম, তাই সুইমিং পুল এখন তোমরা হয়তো কারোকে দেখতে পাচ্ছ না, কিছুক্ষণ পরে তোমরা যখন দেখবে সুইমিং পুলটা পুরোপুরি ভাবে ভর্তি হয়ে গেছে। মানে বুঝতে পারছো, সুইমিং পুলে স্নান করার জন্য লোকের অসংখ্য ভিড় লেগে যায়। বাট আমি সেই জন্য কিছুটা সকালবেলা এলাম, যাতে তোমাদেরকে একটু ভালোভাবে শেয়ার করতে পারি যে সুইমিং পুলটা কিরকম ভাবে আছে এবং কেমন ভাবে আছে, কোন এরিয়ার ভিতরে আছে। সুইমিং পুলটা একেবারে নিচেই আছে, যাতে কোনো রকম তোমাদের সমস্যা হবে না, এবং রুমগুলো এরপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এবং এই যে দেখতে পাচ্ছ সুইমিং পুলের এরিয়া, খুবই একটা সুন্দর এবং সিম্পল লুকের ভিতরে সুইমিং পুলটা করা হয়েছে, খুবই একটা ভালো। আমি আশা করবো তোমাদেরকে হয়তো এই হোটেলটা খুবই ভালো লাগবে এবং রুমগুলো খুবই ভালো লাগবে। হোটেল অভিয়ানি, যেটা হচ্ছে নিউ দীঘাতে অবস্থিত, এবং এর সুইমিং পুলের যে রুলস গুলো আছে না, ওগুলো তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। নো স্মোকিং তো অবভিয়াসলি আছে, এবং পুল এরিয়ার মধ্যে পুল এরিয়ার যে ওপেনিং এর টাইম আছে 9টা থেকে 1:30 পর্যন্ত। এখন বুঝতে পারছো এখন খুবই সকালবেলার টাইম, এবং আমি চাইলাম যে তোমাদেরকে এই টাইমের ভিতরে কি করে দেখানো যায়। তাই আমি চাইলাম যে যখন পাবলিক প্রচুর হয়ে যাবে তখন হয়তো ঠিকভাবে শুট করাটা হবে না, তাই আমি তোমাদেরকে এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এই সুইমিংগুলো দেখানোর পরে আমি চাইবো তোমাদেরকে একটা রুম দেখানোর জন্য, যেটা খুবই একটা এসি ওয়ালা রুম এবং খুবই কমফোর্টেবল ভাবে তোমরা ফিল করতে পারবে। তাহলে চলো দেরি না করে আমি যাওয়া যাক এখন হোটেল অভিয়ানি নেক্সট একটা রুমের দিকে। তো ফাইনালি আমি এখন হোটেল অভিয়ানি রুম নম্বর 105-এর মধ্যে এন্ট্রি করছি। এন্ট্রি করার সঙ্গে সঙ্গে তোমরা একটা খুবই সুন্দর এবং খুবই সেক্সি, খুবই সিম্পলের মধ্যে তোমরা একটা রুম পেয়ে যাচ্ছ, যেটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর করা আছে। ব্লু কালার, হোয়াইটের সঙ্গে ব্লুর যে ম্যাচিংটা আছে না, খুবই সুন্দর লাগছে। এবং কালার কম্বিনেশনটা তোমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমাকে তো খুবই একটা অসাধারণ লুক দিচ্ছে। আশা করবো তোমাদের সবাইকে খুবই ভালো লাগছে, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনের সঙ্গে তোমরা এখানে হোটেলটা পেয়ে যাচ্ছ, এবং সুইমিং পুল সাথে পাচ্ছ, সব রকম তোমরা ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাচ্ছ। এবং এখানে দেখতে পাচ্ছ একটা সোফা রাখা আছে, যেটা খুবই একটা কমফোর্টেবল এবং ছোট সাইজের একটা সোফা রাখা আছে, খুবই সুন্দর। এবং একটা টি টেবিল পেয়ে যাচ্ছে, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাঁচের তৈরি টি টেবিলটা পুরো। যেখানে অনেক জায়গায় তোমরা দেখেছো কাঠের কিংবা প্লাস্টিকের, কিন্তু এখানে জাস্ট একটা কাঁচের পাচ্ছ, খুবই একটা সুন্দর পাচ্ছ। এবং এখানে দুখানা গ্লাস রাখা আছে, এবং এখানে যেটা মানে সিগারেটের ধোঁয়া মুছানোর জন্য ওটাও রাখা আছে। এবং প্রতিটা জিনিস তোমরা খুবই সুন্দর পাচ্ছ। এবং যেখানে রাখা আছে রেসের ঘোড়া ছুটছে, এই যে ড্রয়িংটা করা গেছে না, ড্রয়িংটা খুবই সুন্দর লাগছে। তোমরা নিজেরা দেখো ড্রয়িংটা কতটা সুন্দর লাগছে, এবং এর যে কালার কম্বিনেশনটা করা আছে না রুমের, খুবই সুন্দর। এবং এটাও এর যে পর্দাটা আছে ওটাও ব্লু কালারের আছে, এবং এটা এসি ওয়ালা রুম পেয়ে যাচ্ছ। এবং এর ভাড়া আছে গিয়ে 1700 টাকা। এবং এই যে উপরে যে ডেকোরেশনটা করা আছে না, প্লাইয়ের যে কাজগুলো করা আছে, ওগুলো একটা অসাধারণ সুন্দর আছে, এবং খুবই সুন্দর একটা লুক যাচ্ছে। মানে রুমটা যেমন কালার, এবং ওর যে বেডশিট কিংবা বেড কভারের যে কালার গুলো আছে, এবং যে বালিশের কালারটা আছে না, ওর সঙ্গে ওর যে উপরে ডেকোরেশনের যে লাইটিং এর কালারটা করা আছে, ওটা ম্যাচিং করে করা আছে, যার জন্য একটা অসাধারণ লুক এবং খুবই একটা সেক্সি লুক দিচ্ছে, খুবই সুন্দর। তাহলে চলো এর যে বাথরুমটা আছে ওটা একটু তোমার সঙ্গে শেয়ার করে নিই। বাথরুমে যাওয়ার আগে এখানে দেখে নাও, তোমরা একটা বড় মাপের কাঁচের আয়না পেয়ে যাচ্ছ, এবং এখানে একটা সুন্দর একটা আলমারি পেয়ে যাচ্ছ। তাহলে চলো এর যে বাথরুমটা আছে ওটা তোমার সঙ্গে শেয়ার করে নিই। তো তোমরা দেখে নাও এর যে বাথরুমটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটা বাথরুম পেয়ে যাচ্ছ তোমরা। এবং এখানে তোমাদের জন্য শ্যাম্পু সাবান সবকিছুই রাখা আছে, কোনো রকম তোমাদের সমস্যা হওয়ার কোনো কারণই নেই। এবং এখানে দেখতে পাচ্ছ একটা কাঁচের যে আয়নাটা রাখা আছে, কত সুন্দর। এবং এখানে গিজারের ব্যবস্থা তো অবভিয়াসলি আছে। এবং এই যে বাথরুম দেখতে পাচ্ছ, বাথরুমের পুরো জিনিসটাই তোমরা অ্যাভেলেবেল হয়ে যাবে। খুবই একটা সুন্দর, খুবই সিম্পল এবং খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো রকম ভাবে আমার মনে হয় না যে তোমাদের সমস্যা হওয়ার কোনো কারণই আছে। এবং বেডটা তো খুবই একটা সুন্দর একটা লুক দিচ্ছে। তাহলে চলো নেক্সট একটা রুম দেখে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখা যাক রুম নম্বর হচ্ছে 106 অভিয়ানির। এবং এটা পাবে তোমরা 3 বেড একটা রুম পেয়ে যাবে, খুবই সুন্দর একটা রুম। এবং এর ডেকোরেশন তোমার সঙ্গে একটু শেয়ার করি। টকবক টকবক ছুটছে ঘোড়া পক্ষীরাজকে নিয়ে। এই যে দেখো ঘোড়া কেমন টকবক করে ছুটছে, দেখতে পাচ্ছ, খুবই স্পিডে এবং খুবই জোশের সঙ্গে। তোমরাও এখানে এসে পুরো জোশিলা হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ একটা 3 বেড পেয়ে যাচ্ছ, এখানে ডবল বেড এবং এখানে সিঙ্গেল বেড। এবং এর যে ডেকোরেশন গুলো করা আছে না, ওগুলো একটা সিম্পল ভাবে করা আছে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এর ওখানেও যেরকম ডেকোরেশন করা আছে সেম ডেকোরেশন তোমরা এখানেও পেয়ে যাবে। যদি তোমরা দেখো হাজবেন্ড ওয়াইফ বলে ওখানে থাকতে পারো, এবং এখানে তোমাদের যারা বাচ্চা আসছে না একটা, ও এখানে থাকতে হবে। তাই কোনো রকম তোমাদের অসুবিধা হবে বলে আমার তো খুবই একটা ভালো। এবং এখানে একটা এলইডি টিভি পাচ্ছ। এবং এই রুমটার যে ভাড়াটা তোমরা অবশ্যই আমার স্ক্রিনে পেয়ে যাচ্ছ, যে খুবই একটা ভালো এবং খুবই একটা
মানে খুবই একটা নর্মাল বলবো না সিম্পল বলবো কিছু বুঝতে পারছি না, বাট অসাধারণ আমি বলতে পারি। রুমটা খুবই সুন্দর লাগছে। এবং তোমাদের সবাইকে কেমন লাগে তোমরা সবাই অবশ্যই জানাবে। এবং এসি দেখতে পাচ্ছ, এবং এখানে দেখেন একটা আলমারি আছে, এবং এখানে একটা দেখতে পাচ্ছ এখানে একটা আয়না আছে, যে সব রকম এখানে সুবিধা তোমরা ফ্যাসিলিটি পাচ্ছ। এই যে বাথরুম, বাথরুমে তোমরা সবাই জানো একটা গিজার তো অবভিয়াসলি লাগানো আছে, এবং এই যে বাথরুম, এবং এখানে মুখ হাত ধোয়ার জন্য ব্যবস্থা আছে। সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবল যাবে, এমন কোনো কিছু অ্যাভেলেবল পাবে না মোটেই নয়। এখানে একটা টি টেবিল, 3খানা গ্লাস রাখাই আছে, এবং একটা সোফা সেট রাখাই আছে। কোনো রকম তোমাদের সমস্যা হবে না। এবং এখানে একটা এসি রাখাই আছে, এবং এখান থেকে যে বেলকনিটা না, ওটাও তোমাদেরকে একটু শেয়ার করে নিচ্ছি আমি। এই দেখো, বেলকনিটা সেরকম কিছু দেখার লুক নেই, বাট একটা বেলকনি রাখা আছে নিচে, যাতে একটা দেখতে একটা ভালো লাগে, গেট আপটা ভালো লাগে। দেখা নেই বলবো না ভুল, তোমাদেরকে আমি একটা একটা জিনিস দেখাচ্ছি, দেখো জুম করে দেখাচ্ছি। কেউ কি দেখতে পাচ্ছ? কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই জানাবে। খুবই একটা সুন্দর লাগছে না? ব্যাপক লাগছে জিনিসটা। আমি তো প্রথমে ভেবেছিলাম যে কিছু দেখতেই পাবো না, কিছু দেখাতে পারবো না, বাট এটা জিনিসটা দেখে আমার মনে হলো যে তোমরা একটু হলেও সন্তুষ্ট হয়েছো। জয় শ্রীরাম। তাহলে সবাই একসাথে বলো জয় শ্রীরাম। খুবই ভালো লাগছে। বজরং বালি। খুবই সুন্দর লাগছে। তাহলে চলো রুমের ভিতরে এন্ট্রি করাই যাক। এই যে দেখো রুমটা, এবং এই যে দেখো বেডটা, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। তাহলে চলো নিচে রিসেপশন এরিয়ার মধ্যে যাই, এবং পুরো ডিটেলস তোমার সঙ্গে একটু শেয়ার করে নিই। তোমাদেরকে আমি দেখলাম যে একটা সুইমিং পুলের সাথে যে একটা হোটেল, সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমার সবাই অবশ্যই কমেন্ট করবে। তাহলে তোমরা এখন আমি যাই নিচে রিসেপশন এরিয়া, এবং রিসেপশন এরিয়ায় গিয়ে পুরো ডিটেলস তোমার সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগছে হোটেলটা, এবং যে রুমগুলো দেখালাম সেগুলো অবশ্যই তোমাদেরকে আশা করবো ভালো লাগছে। তাহলে চলো রিসেপশন এরিয়ার মধ্যে যাওয়া যায়। খুবই সুন্দর, জানো হোটেলটা এতটা সুন্দর লাগছে না, তুমি জাস্ট দেখবে অসাধারণ একটা লুক পেয়ে যাবে। এবং এর যে ডেকোরেশন গুলো করা আছে খুবই সুন্দর ভাবে, এবং এই যে ড্রয়িংটা দেখো কতটা সুন্দর লাগছে না? খুবই সুন্দর লাগছে। যে দেখলাম আমি এখন হোটেল ওভিয়ানির রিসেপশন এরিয়ার মধ্যে আছি, এবং রিসেপশন এরিয়া তোমাদের সঙ্গে দেখে নিলাম। এবং এখানে যে দাদা আছে তার সঙ্গে অবশ্যই পুরো ডিটেলসটা জেনে নেব। দাদা আপনার নামটা? আমার নাম রাকেশ ঘোষ। আচ্ছা, এখানে চেকিং টাইম কটা আছে, চেক আউট টাইম কটা আছে? আমাদের চেক ইন টাইম সকাল 10:30 আর চেক আউট টাইম মর্নিং 9:30। আর আইডি প্রুফ হিসেবে কি কি লাগছে? আইডি প্রুফ হিসাবে প্যান কার্ড ছাড়া বাকি সবই, যেমন বাকি। ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট। আচ্ছা, যদি কোনো 18 বছর নিচে, মানে যদি আনম্যারিড কাপল হয়, ওদেরকে অ্যালাউ আছে? আনম্যারিড কাপেল সেইভাবে অ্যালাউ নেই, যদি পারফেক্ট আইডি থাকে তাহলে অ্যালাউ করা তাহলে হয়। অ্যালাউ আছে, তাই তো? আর যদি মানে যদি ফ্যামিলির মধ্যে 5 জন আছে, 5 জনের কি আইডি প্রুফ দরকার হয় না হ্যাঁ, একজনের? 5 জনেরই, যারা অ্যাডাল্ট যদি থাকেন তাহলে 5 জনেরই লাগবে। মানে কোনো ছোট বাচ্চা যদি হয় কোনো ওর না? ছোট বাচ্চার অনেকে ক্যারি করেন, অনেকে ক্যারি করেন না। আচ্ছা যদি থাকে খুব ভালো হয়, কারণ দীঘা প্রশাসন থেকে আমাদের বলা হয়েছে যে প্রত্যেকটা আইডি আমাদের ম্যান্ডেটরি। আচ্ছা। যে সুইমিং পুলটা আছে ওটা ওটা টাইমিং হিসাবে ইয়ে করা হয়, তাই তো? সুইমিং পুলটা মর্নিং 11টা থেকে খোলা হয়, 3টে পর্যন্ত খোলা থাকে। তারপর আফটার আবার ক্লিনিং হয় 5টা থেকে রাত 9টা পর্যন্ত। 5টা থেকে রাত 9টা বন্ধ খোলা একদম। থাকে। আর রেস্টুরেন্ট তো আছে? রেস্টুরেন্ট আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, Restaurant সকাল আপনি 8টা থেকে খোলা পেয়ে যাবেন, একদম রাত 11টা পর্যন্ত। আর সার্ভিস কটা থেকে কটা পর্যন্ত অ্যাভেলেবেল আছে? সার্ভিস আমাদের মর্নিং 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাস্ট সার্ভিস। আর রুম কটা? এমার্জেন্সি হলে 10:30। ইমার্জেন্সি 10:30 পর্যন্ত। আর রুম কটা আছে অ্যাভেলেবেল? রুম আমাদের টোটাল 50 রুমস আছে। 50 রুম আছে তো? অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। এবং হোটেলটা দেখলাম, এবং রুমগুলো Thank you খুবই so পরিষ্কার much. পরিচ্ছন্ন। আমি আমার সব বন্ধুদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই এখানে বলবেন। সবাই আসবেন, বুকিং করবেন, অবশ্যই ভালো সার্ভিস। নমস্কার দাদা।